বাংলাদেশের ইতিহাসে আর একটা ইতিহাস রচিত হবে। সেই ইতিহাসের কালের সাক্ষী হওয়ার জন্য আমরা এখানে এসেছি। তারেক সাহেবের আসা পর্যন্তই আমাদের অবস্থান থাকবে এইখানে। মানুষের মনের যে বেকুলতাটা, এইটা আপনারা কেউ উপলব্ধি করতে পারতেছে না। বাংলাদেশের 18 কোটি মানুষ আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে দেখার জন্য, স্বচক্ষে দেখার জন্য। আমার মনে হয় যে মানুষ কিভাবে বেকুল অবস্থায় আছে এক আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আমি ময়মনসিংহ থেকে আসছি এবং আমার আরও দূরের থেকে লোক আসছে। এখানে সকল লোকেরই এখানে আনাগোনা চলছে এবং আসছে। এবং আমরা মনে করি যে তারেক সাহেব যেদিন আসবে সেদিন বাংলাদেশের এই ঢাকার যে অবস্থাটা হবে, আমার মনে হয় ঢাকার কি 2-3 ইঞ্চি মাটির নিচ দিকে জায়গা কিনা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, এই অবস্থার সৃষ্টি হবে। কাজে আমরা মনে করি যে তারেক সাহেবের আগমনটা আমাদেরকে যে শুভ বাতাসটা দিছে, আল্লাহর কাছে কামনা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নেতাকে দীর্ঘায়ু কামনা করি। বিশ্বাস রাখি 25 তারিখে বাংলাদেশের ইতিহাসে, স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে আর একটা ইতিহাস রচিত হবে। সেই ইতিহাসের কালের সাক্ষী হওয়ার জন্য আমরা এখানে এসেছি। ইতিমধ্যেই প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে একটা মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, একটি পথহারা বাংলাদেশকে সঠিক পথে, গণতান্ত্রিক পথে নিয়ে এসে বাংলাদেশের মানুষকে আগামী দিনে মাথা উঁচু করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড বাংলাদেশে এগিয়ে যাবে। বাংলাদেশের প্রতিটি মানুষ তারা এই অধীর আগ্রহে বসে আছে সেই মহেন্দ্রক্ষণ দেখার জন্য এবং তাকে এক নজর দেখার জন্য সারা বাংলাদেশের মানুষ অপেক্ষায় রয়েছে। বাংলাদেশ বদলে যাবে, বদলানোর জন্য আমরা সবাই অপেক্ষায় আছি তারেক রহমানের নেতৃত্বে। আমাদের নিজেদের খাওয়ার কথা বা থাকার কথা চিন্তা ভাবনা না করে আমরা চলে আসছি, কেননা তারেক রহমান দীর্ঘ 18 বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখতেছে। আমার মতো অনেক তরুণ সমাজ, তরুণ যুবক যারা তাকে দেখেন নাই, না দেখার পরও ছাত্র রাজনীতি করতেছে, তাদের মনে একটা আকাঙ্ক্ষা যে তারা এক নজর তারেক রহমান সাহেবকে দেখবে। এই আমার মতো অনেকেই নাওয়ার গোসলের কথা চিন্তা করে নাই, খাওয়ার কথা চিন্তা করে নাই, তাকে এক নজর দেখার জন্য দূরে থাকতে হবে। এই জন্য তারা আগেই আমার মতো 2 দিন আগে আসছে, যাতে স্টেজের কাছাকাছি থাকতে পারে, যাতে তারা এক নজর দেখতে পারে তাদের যে দীর্ঘদিনের আমাদের আন্দোলন সংগ্রাম এবং যাদের জন্য এই দেশের জন্য রাজনীতি, যেন সেই আকাঙ্ক্ষা ওই একদিনে ঈদের উৎসবে পরিণত হইতেছে আমাদের মাঝে।